2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি, তার মধ্যে 1900 সামথিং 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল, চক্রটা ঝাড়খণ্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টির শেল্টারে থেকে তারা আসছে, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, ব্লুপ্রিন্ট তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শপিং মল সবচেয়ে ভালো জায়গা। আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে। কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, আমি নাম বলছি না। এবং কয়েকদিন আগেও আরেকবার আগুন লেগেছিল, 2 মাসে 2 বার। আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি, পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি। এই সব জায়গায় এসে এরা শেল্টার নেয়, এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টালমাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি। আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না, কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো, ওদেরও অ্যালার্ট করতে। কারণ বর্ডার আমাদের হাতে নেই, বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফেক কারেন্সি কি করে আসছে? why they are not taking appropriate action? বর্ডারে স্টেটে, all state বর্ডারে, all district বর্ডারে, all gateway of the commissionerate, all important places এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে। আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইব, তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায়, ভাবে আমার অসম্মান হচ্ছে। আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব, তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই। সুতরাং আমাদের সকলকেই সতর্ক হতে হবে।